আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রিয় নবীর প্রিয় জবাব অনুষ্ঠান নিয়ে। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করে থাকি সাহাবায়ে কিরামের জিজ্ঞাসা এবং প্রিয় নবীর চমৎকার উত্তর নিয়ে। যুগে যুগে প্রতিনিয়ত সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন নানা যা তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন ছিল, যা দুনিয়া আখিরাতে অর্থাৎ সর্ব অবস্থাতেই তারা যা কিছুরই প্রয়োজন হতো নবী পাকের দরবারে এসে তারা আরজ করতেন। এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সুবিধার জন্য আমাদের জন্য এমন এমন উত্তর জবাব দিয়েছেন যা কিয়ামত পর্যন্ত প্রত্যেক উম্মতে মুহাম্মাদের জন্য তা উপকারে আসবে। ইনশাআল্লাহ ওই সমস্ত বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলহামদুলিল্লাহ আজকেও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মুবাল্লিগে দাওয়াতি ইসলামী প্রতি পর্বের ন্যায় ইমরান আত্তারি ভাই আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন, ইনশাআল্লাহ আজকে বিষয় নিয়ে আলোচনা রাখবেন। আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী রসুলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি আমার ওই উম্মতের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কাল কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমাদের সকলেরই প্রয়োজন নবী পাকের সুপারিশ লাভ করা। তো এর জন্য মাধ্যম হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বত এবং তার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা এই অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় হচ্ছে যে একবার সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান নবী পাকের দরবারে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ন্যায় পরায়ণ হতে চাই। এর উত্তরে নবী পাক সাহেবে লওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা নিজের জন্য পছন্দ করো তা অন্যের জন্য পছন্দ করো। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, খুব চমৎকার একটি বিষয় যা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীরা আরজ করেছেন এবং এর উত্তরও খুব চমৎকার দিয়েছেন, যা আমাদের জন্য খুবই শিক্ষণীয়। যা এই বিষয়টা আজকে যে বিষয় রাখা হয়েছে, যা আমাদের বর্তমান যদি আমরা চিন্তা করি অনেকের মধ্যেই এই গুণাবলীটা আমাদের মধ্যে নেই। তো কিভাবে এই গুণাবলী আমাদের মধ্যে সৃষ্টি হবে এবং ন্যায় পরায়ণ হওয়ার জন্য কি কি পন্থা অবলম্বন করতে হবে, ইনশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াতি ইসলামী থেকে আজকে শ্রবণ করব। জি ইমরান ভাই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতে কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষ তাদের সফলতা তারা কেমন হবে, জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা কিভাবে হবে, একজন প্রকৃত মানুষ কিভাবে মানুষরূপে তৈরি হবে, জি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা সাহাবায়ে কেরামের মাধ্যমে বিভিন্ন হাদিসে মোবারকার মধ্যে আলোচনার মধ্যে এসেছে। যেমন একজন মানুষের এক গুরুত্বপূর্ণ একটি সাইট, একটা মানবীয় একটি ভালো গুণ হচ্ছে ন্যায়পরায়ণ, যার মধ্যে আপনার ন্যায়পরায়ণ ব্যক্তি যারা, সে যে কোনো স্থানের মধ্যে, সেটা পরিবারের মধ্যে হোক, সে যেখানে বসবাস করে সেই এলাকার মধ্যে হোক, সমাজের মধ্যে হোক, যেখানে কর্মরত অবস্থায় আছে, ন্যায়পরায়ণ ব্যক্তির দ্বারা কেউ কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। প্রতিটা মানুষ চাই তার যে কোনো কাজে একজন ন্যায়পরায়ণ ব্যক্তির পরামর্শ নিয়ে কাজ করতে চায়। অবশ্যই। তো এখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের প্রতি উত্তরে যে ন্যায় পরায়ণ ব্যক্তির মধ্যে একটা গুণ, যদি এই গুণটা যদি থাকে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন সে একজন ন্যায়পরায়ণ ব্যক্তি। সেটা কি? সেটা হচ্ছে যে নিজের জন্য যা পছন্দ করবে তা অন্যের জন্য পছন্দ করবে। এখানে দুটি সাইড, একটা হচ্ছে দুনিয়াবি হতে পারে, একটা দ্বীনি হতে পারে। আমরা যদি প্রথমে ফার্স্ট আমরা দ্বীনি যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যদি আমরা দেখি, যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, যারা আখেরাতের কল্যাণ চায়, জি, তখন তারা তার ব্যক্তির মাঝে কিছু জিনিস পছন্দ করে। অবশ্যই নামাজ পড়াকে পছন্দ করে, অবশ্যই কোরআন তেলাওয়াতকে পছন্দ করে, সত্য কথা বলাকে পছন্দ করে, হালাল খাওয়াকে পছন্দ করে। অর্থাৎ দ্বীনি ক্ষেত্রে যে বিষয়গুলো, যে আখেরাতের উন্নতি যে চায়, ইবাদত করতে পছন্দ করে, সালাম করতে পছন্দ করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পছন্দ করে। এখন এই যে বিষয়টা, যে আমি যেই ধর্মীয় যে বিষয়গুলো আমি পছন্দ করি, জি, এই সেম বিষয়টা আমি আমার ভাইয়ের ব্যাপারে পছন্দ করি কিনা। আচ্ছা, যে আমি যে জিনিসটা পছন্দ করি আমার ভাই যাতে করে সেই জিনিসটা পছন্দ করে। জি, অবশ্যই। ভাই বলতে এখানে ইসলামী শরীয়তের মধ্যে যে সকল মুসলমানকে ভাই বলা হয়েছে। জি, আমার প্রতিবেশী হতে পারে, সে আমার কলিগ হতে পারে, অফিসের আমার সাথে জবরত অবস্থায় হতে পারে, সে আমার স্কুলের অথবা আমার কলেজ অথবা আমার ভার্সিটির একজন আমার সহপাঠী হতে পারে, আমি যে বস হতে পারে, জি, অথবা আমি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত থাকি তাহলে সে আমার বস হতে পারে, জি, অথবা আমি যদি বস হয়ে থাকি আপনার, তাহলে আমার কর্মচারীও হতে পারে। আমি একজন মুসলমান হিসাবে ধর্মীয় যে অনুভূতি আমার মাঝে, আমি কোরআন শিখাকে আমি পছন্দ করি, কোরআন শিখানোকে আমি পছন্দ করি, ধর্মীয় কিতাব অধ্যয়ন করাকে আমি পছন্দ করি, আমি ফরজ নামাজ আদায়ের পাশাপাশি নফল ইবাদত বন্দিকে আমি পছন্দ করি। দাওয়াতে ইসলামীর মাদানী মহলের দিকে যদি আমরা যাই, অনেক ইসলামী ভাই ইলমে দ্বীন শিখার জন্য মাদানী কাফেলা যাওয়াকে পছন্দ করে। জি, বৃহস্পতিবার দাওয়াতে ইসলামী সাপ্তাহিক ইজতিমা হয়, যেখানে আলহামদুলিল্লাহ ইলমে দ্বীন শিখার একটা সুব্যবস্থা। তো এই কাজকেও আমরা পছন্দ করি। দাওয়াতে ইসলামীর মাদানী মহল বলি, অথবা আমি একজন ইসলামী মেন্টালিটির একজন পার্সন হিসাবে, একজন ধর্মীয় অনুভূতির একজন ব্যক্তি হিসাবে, আমি যে ধর্মীয় কাজগুলো আমি পছন্দ করি, এটা কি শুধু আমার উদ্দেশ্যকে চাচা আপন জান বাসা, এটা না সবাইকে নিয়ে ওই কাজ করা? যদি আমাদের যেটা আমরা দেখি আপনার সাহাবা ইকরামদের জীবনে যদি আমরা দেখি, সাহাবা ইকরাম, এরপর আউলিয়া ইকরামদের জীবনে যদি আমরা দেখি, আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দাদের জিন্দেগি যদি আমরা দেখি, সেখানে তারা কখনো যে কোনো দিনই তারা কাজ করতেন, ওই কাজ নিজের জন্য যেভাবে পছন্দ করতেন অন্যের জন্য সেম পছন্দ করতেন। মানে একে অপরকে এই কাজের মধ্যে অংশীদার করে। যেমন কোরআনুল কারীমের মধ্যে এসেছে যে আপনার মুসলমান নর নারী অর্থাৎ একে অপরকে তাকে ভালো কাজে কি করবে, তাকে সহযোগিতা করবে। যদি এই বিষয়টাকে যদি আমি পছন্দ করি, তো এর দ্বারা দুইটা লাভ। একটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপরে আমাদের আমল হবে। এর মাধ্যমে আমার পরিবেশের আমার পাশে যারা থাকে তাদেরও ওই দ্বীনি কাজ করার তাদের কি হবে, সৌভাগ্য হবে। না হয় একা আমি যদি বলি, কিতাবের মধ্যে আসছে বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল, এই ঘটনা বলার উদ্দেশ্য তাদের জন্য যারা ভালো কাজ করতে শুধু নিজের জন্য পছন্দ করে, কখনো কাউকে বলে না, পরিবারের মেম্বারকেও বলে না, প্রতিবেশীকেও বলে না, শুধু নিজেই ভালো কাজ করতে পছন্দ করেন। কিন্তু আল্লাহ রসুল হাদিস শরীফ কি যে ন্যায়পরায়ণ হচ্ছে সে যে নিজের জন্য যা পছন্দ করে তা অন্যের জন্য কি পছন্দ করে। ওই বনি ইসরায়েলের সেই ব্যক্তি আপনার সে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করত, সে নেক আমল করত। ওই গোত্রের লোকেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করা শুরু করলো, খারাপ কাজ করা শুরু করলো, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করা শুরু করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা করলেন, ফেরেশতাদেরকে পাঠালেন যাতে করে সেই শহরকে ধ্বংস করে দেয়। কেন ধ্বংস করে দিবে? ওই শহরের লোক যারা তার আল্লাহর হুকুম মানতে রাজি না, আল্লাহ নাফরমানির মধ্যে তারা নিমজ্জিত।
ফেরেশতারা যখন সেখানে গেলেন সেই শহরকে ধ্বংস করার জন্য, দেখতে পেলেন একজন ব্যক্তি, অনলি ওয়ান, একজন পার্সন, একজন ব্যক্তি যে ইবাদতের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে, ধ্যানের মধ্যে সে নিমজ্জিত। আচ্ছা, তারা এই ভেবে ওই শহরটাকে, ওই মহল্লাকে ধ্বংস না করে ফেরেশতারা বিদায় নিলেন যে মাওলা, তোমার হুকুম ছিল ওই শহরকে ধ্বংস করে দেওয়া, কিন্তু সেখানে এমন একজন ব্যক্তি আছে তোমার ইবাদতের মধ্যে, তোমার প্রশংসার মধ্যে লিপ্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে আবার পাঠালেন, যাও, প্রথমে তার উপরে আযাব নাজিল করা হোক। আল্লাহ আল্লাহ আল্লাহ। সে এমন একজন ব্যক্তি, সে আমি আল্লাহকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসাটা সঠিক। যদি সে প্রকৃত, যদি আমি আল্লাহকে যদি সে ভালোবাসত, তাহলে আমার যারা নাফরমানি করে ওই আমার নাফরমান বান্দাদেরকে আমার ব্যাপারে বোঝাতো। জি অবশ্যই। এখানে দেখেন, এটা অনেক বড় লম্বা একটা ঘটনা মানে ছিল। ইবাদত যে সে করছিল সেটা নিজের জন্যই সে পছন্দ করছিল, নিজের জন্য পছন্দ করছিল। তার জিকির নিজের জন্য ছিল, তার তেলাওয়াত নিজের জন্য ছিল, তার ইবাদত নিজের জন্য ছিল। কিন্তু আসলে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? হাদিসে পাকের মধ্যে ইরশাদ পারমান হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ তোমরা তোমার জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করবে না। দেখেন, এই যে মুমিন ইমানদার হওয়ার জন্য মানুষের চেষ্টা, আমি ইবাদত করে, রিয়াজত করে, আমি নেক আমল করে আমি কি হব? আমি মুমিন হব। এখন মুমিন বান্দার গুনাগুণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বর্ণনা করলেন? যে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। আমরা বিশেষ করে আমি মাদানী চ্যানেলের মাধ্যমে তাদেরকে বলবো, আমরা যারা নামাজ পড়ি, মাশাআল্লাহ আমরা অনেকে রোজাও রাখি, কোরআন তেলাওয়াত করি, অনেক গুণ আমাদের মাঝে আছে, ধর্মীয় অনুভূতি, ধর্মীয় চিন্তা, চেতনা, অনেক কিছু আমাদের মাঝে বিদ্যমান। কিন্তু আমি একটু দেখি যে আমি যদি মুমিন হতে চাই, যে ইমানদার হতে চাই, তাহলে আমার মধ্যে একটা গুণ আমার মধ্যে থাকতে হবে। অবশ্যই। যে গুণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, সেই গুণটা কি? সেটা হচ্ছে নিজের জন্য যা পছন্দ করা, তো অপরের জন্য তা পছন্দ করা। যেমন একটা হাদিসে মোবারকা, যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালো না বাসবে। আচ্ছা, আবার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব যে তোমাদের মধ্যে ভালোবাসা কিভাবে সৃষ্টি হবে? সুবহানাল্লাহ। দেখেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তোমরা একে অপরের মধ্যে সালাম কি আম করো, ব্যাপক করো। সুবহানাল্লাহ। দেখেন, এখানে এই যে সালাম, এটা একটা ধর্মীয় সাবজেক্ট। যদিও দিন দিন এর প্রচলন আমাদের সমাজে বন্ধ হয়ে যাচ্ছে। আপনার পূর্বেকার সাহাবা ইকরাম শুধু সালাম করার জন্য ঘর থেকে বের হতেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় এক সাহাবী রাসূল, তিনি শুধু বাজারে যেতেন শুধু সালাম করার জন্য। সুবহানাল্লাহ। মানুষ বেশি পাওয়া যায়, বেশি মানুষ দেখা যায়, মহব্বত, ভালোবাসার সৃষ্টি হয়। এই সালাম করার জন্য শুধু কি বাজারে যেতেন, যদিও কমে যাচ্ছে। আর এই সালাম আমাদের সমাজে যখন থেকে কমে যাচ্ছে, এর প্রচলন কমতেছে, তখন থেকে কিন্তু ভালোবাসা, কিন্তু মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ব, মহব্বত, এটা কমে যাচ্ছে। একটা বিদ্বেষ দেখবেন, ভাইয়ের প্রতি বিদ্বেষ, বোনের প্রতি বিদ্বেষ, আপনার ক্লাসের আপনার সহপাঠী একে অপরের প্রতি বিদ্বেষ, একই মার্কেটে আপনি দেখবেন একে অপরের প্রতি একটা বিদ্বেষ, এমনকি ঘরের মধ্যে ইমান ভাই বাবা সন্তানের সাথে একটা বিদ্বেষ। আপনি দেখবেন যদি এই ইসলামী একটা কাজ, একটা এমন একটি আদর্শ সালাম, এটা যদি এহসান ভাই যদি কোনো ঘরের মধ্যে যদি প্রচলন শুরু হয়ে যায়, আপনার এর ফলাফল আপনি খুব দ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এলাকার মধ্যে শুরু হয়ে গেল, এলাকার মধ্যে এর ফলাফল পাওয়া যাবে। কোন একটা মার্কেটের মধ্যে যে ব্যবসায়ী যে সালাম করে, একটা মার্কেটের আশেপাশে অনেক দোকানদার আপনার যারা সালাম করে, এর রেজাল্ট তারা অবশ্যই যারা করে তারা তো পেয়ে গিয়েছে, তারা নিজেরাও বলবে যে আলহামদুলিল্লাহ, এই রেজাল্ট আমার কাছে যারা সালাম করে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুমিন ইমানদার হওয়ার জন্য যে একটি ইসলামী একটা যে কাজ সালাম করা, এই সালামটা হচ্ছে একটা দিনই একটা আমল।
যেটা আসলে এখন এই যে দিনই যে আমলটা, এই দিনই আমলটা আমি এটা পছন্দ করি যে সবাই আমাকে সালাম করুক। কে না পছন্দ করে? মানুষ আমাকে সালাম করুক, যে আমি যেটা পছন্দ করি। তাই এখন আমি যেটা পছন্দ করি, আরেকজন যারা আমার পাশে থাকে তাদেরও তো ইচ্ছা যে মানুষ আমাকে ই করুক, সেটাই সালাম পছন্দ করুক। করে। তাহলে আমি যেটা আমার জন্য পছন্দ করি, আমি অফিসের মধ্যে আসলে আমার কর্মচারী আমাকে সালাম করবে, আমি ঘরে গেলে আমার সন্তান আমাকে সালাম করবে, আমি স্কুলে গেলে আমার ছাত্র আমাকে সালাম করবে। আমি যেটা নিজের জন্য পছন্দ করি, এই যে পছন্দ করি যে বিষয়টা, এটা কি আমি অপরের জন্য পছন্দ করি এই কিনা? পছন্দকর বিষয়টা তো তার মধ্যেও থাকতে পারে। এখন এই যে জিনিসটা আমি যদি চাই যে আমার যে অভ্যাসটা আমি যেটা চাচ্ছি, আমি সালামের যে বিষয়টা আমি যেটা চাচ্ছি এটা অন্যের মাঝে সৃষ্টি হোক, তাহলে আমাকে সালামের প্রচলনটা আমার থেকে শুরু করতে হবে। অবশ্যই। যখন আমি শুরু করব, সালাম দেওয়ার বিষয়টা আমি শুরু করব, ঘরের মধ্যে আমি শুরু করব, আমার সন্তান সেটা শিখবে। স্কুলে একজন টিচার যদি শুরু করে, ছাত্রটা অবশ্যই শিখবে। একটি মাদ্রাসার মধ্যে যখন ওস্তাদ শুরু করবে, তো ছাত্র অবশ্যই শিখবে। এভাবে আপনার এলাকার মধ্যে যারা প্রতিনিধিত্ব যারা করে, মার্কেটের মধ্যে যারা প্রতিনিধিত্ব করে, তাদের মধ্যে যদি গুণাগুণ যদি আসে, তাহলে ওই ভালো গুণাগুণগুলা, দিনই ভালো সেই গুণাগুণ, এটা তার নিচে যারা থাকে তাদের মধ্যে এটা সৃষ্টি হয়। যে বিষয়গুলো আমি বললাম, আপনার নামাজ হোক, কোরআন তেলাওয়াত হোক, সালাম হোক, যে কোনো ধর্মীয় ইবাদত হোক, আমরা নিজের জন্য আমরা অনেক কিছু আমরা পছন্দ করি। আমি প্রতিনিয়ত মসজিদে যাওয়াকে আমি পছন্দ করি, ঠিক আছে? তো মসজিদে যাওয়াকে যদি আমি আমার জন্য পছন্দ করি, আমি সেটা আমার ভাইয়ের জন্য কেন পছন্দ করলাম না? যদি করতাম তাহলে আমি আমার ভাইকে, আমি আমার বন্ধুকে, আমি অবশ্যই তাকে মসজিদে যেতে আমি তাকে অনুপ্রাণিত করতাম। আসলে বর্তমানে আমাদের যদি দিনই কাজগুলো আমরা বলি, দিনই এবং দুনিয়াবি উভয় ক্ষেত্রে যদি এই বিষয়টা একেবারে পরিলক্ষিত আমাদের সামনে, সেটা হচ্ছে মানুষ সবসময় নিজেকে নিয়ে ভাবে। মানে আপনি ইমরান ভাই প্রথমে যেটা উদাহরণ দিলেন না, যেটা প্রবাদ যে চাচা আপন প্রাণ বাঁচে, বাস্তবিক পক্ষে কিন্তু আজকে এটাই দেখা যাচ্ছে মানে প্রতিটা জায়গার মধ্যেই। কিছুদিন আগেই একটি ঘটনা, তো এক ইসলামী ভাইকে যখন মাদানী কাফেলার বিষয়ে দাওয়াত দেওয়া হচ্ছিল, তো সে অনেকবার গিয়েছে কাফেলার মধ্যে। তো কাফেলার মধ্যে যেই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, ইলমে দিন যা শেখানো হয়, তো সে বলল যে সে এখন যাবে না কাফেলায়, অনেক দিন এই কাফেলা করে না। কেন করে না? তো একজন থেকে জানতে পারলাম যে সে বলে কাফেলাতে যা করানো হয় তো এগুলি তো আমি ঘরে করি, দুরূদ শরীফ আমি পড়ি, 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, মসজিদে আমি যাই, তো আর যে কি হবে, মানে এরকম একটা মন্তব্য শুনলাম। তো বিষয়টা এমন, শুধু তার এক্সাম্পল না, আজকে কিন্তু প্রত্যেকের যদি আপনার তাকাই, ম্যাক্সিমাম মানুষ দেখবেন যে সবাই নামাজ তো ঠিকই পড়ে, কিন্তু অপর ভাইকে দাওয়াত দেয় না। কারণ তার এটা কিন্তু নিজে পছন্দ করে নামাজকে, তো আরেক ভাইকে যে আমি এটা দিব বা এই জিনিসটা আমার পছন্দনীয় বিষয়টা পৌঁছে দিব, এই বিষয়টা কিন্তু অনেকের মধ্যে। এর একটা কারণ কি, যারা করতেন, আপনার সাহাবা একরাম বলেন, আউলিয়া একরাম বলেন, যে যারা এই কাজ করতেন তাদের মধ্যে ছিল একটা লোভ নেকির। যদি কোনো একজন ব্যক্তি যদি সেই কাজ করে, যে ধর্মীয় কাজের প্রতি আমার যে আগ্রহ, আমি চাই এই কাজ আমার অপর ভাইয়ের মাঝে সৃষ্টি হোক, তখন তার মধ্যে ভাবনা, এই চিন্তা তার মধ্যে আসবে, যদি আমি আমার মাধ্যমে যদি হাজারো মানুষকে, শত মানুষকে যদি আমি তাকে ভালো কাজের প্রতি তাকে আমি অনুপ্রাণিত করতে পারি, তাহলে সে যদি করে তাহলে আমিও সব পাবো। অবশ্যই। এখন এই চিন্তা চেতনা যেটা বুজুর্গানে দিনের মাঝে ছিল, আপনারা দেখবেন, আপনার আমরা যদি দাওয়াতে ইসলামের মাদানী মহলের কথা বলে, দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নত দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি দাওয়াতে ইসলামী মাদানী মহল, এই সংগঠন ওয়ার্ল্ড ওয়াইজ একটি সংগঠন, বিশ্বব্যাপী যে সংগঠন আমাদেরকে উপহার দিলেন, আজকে বাংলাদেশ বলেন, পুরা পৃথিবীতে বলেন, উনি যে বিষয়টা নিজের জন্য পছন্দ করেছে, যেমন মেসওয়াক করাকে, মেসওয়াক করা প্লাস মেসওয়াক রাখা, হয়তো আপনি দেখছেন আমার সাথে একটা মেসওয়াক আছে, ওই যে দেখি এই যে মেসওয়াক, এখন এই যে মেসওয়াক করা অথবা মেসওয়াককে সাথে রাখা, এটা আমরা দাওয়াত ইসলামী মাদানী মহলে যখন থেকে দেখি, আমির আহলে সুন্নতের মেসওয়াকের প্রতি খুব মহব্বত। এখন উনি এই বিষয়টাকে উনি পছন্দ করলেন, নিজের জন্য শুধু পছন্দ করেন নাই, নিজের ভাইদের জন্য পছন্দ করলেন, এমনভাবে পছন্দ করলেন যারা বাংলাদেশে যারা তাদের জন্য পছন্দ করলেন,
যারা ইউকেতে যারা তাদের জন্য পছন্দ করলেন। মুসলমান আজকে আপনি মেজরিটি দাওয়াত ইসলামীর মাদানী মহলে অত বেশিরভাগ ক্ষেত্রে আপনি ইসলামাবাদের কাছে হয়তো অনেক সময় অনেক কাছে নাও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেসওয়াক থাকে। ইমাম শরীফকে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া নবী পাকের সুন্নত এটাকে পছন্দ করছেন নিজের জন্য, সুন্নত রসুলকে নিজের জন্য পছন্দ করছেন। এ পছন্দ করে এটা নিজের মধ্যে কিন্তু সীমাবদ্ধ রাখেন না। আমি আমির আহলে সুন্নতের উদাহরণ কেন দিচ্ছি? আমির আহলে সুন্নত হচ্ছে ওই আহলুল্লাহ, ওই আউলিয়া কেরামের মধ্যে একজন। আসলে একজনের উদাহরণ দিলে সমস্ত আউলিয়া কেরামের চলে আসেন। যেহেতু আমির আহলে সুন্নত প্রেজেন্ট আমাদের সামনে, বর্তমান ওনার অবস্থা এটা আমাদের সামনে, এই জন্য ওনাকে দিয়ে উদাহরণ দেওয়া যে দাওয়াত ইসলামীর এই দ্বীনি ক্ষেত্রে সুন্নত রসুলের যে জজবা, আমির আহলে সুন্নতের মাঝে মেসওয়াক করার জজবা বলেন, তারপর ইমাম শরীফ সাজানোর যে আগ্রহ বলেন, উনি দাওয়াত ইসলামের এই দ্বীনি কাজের ওনার যে আগ্রহটা, যেগুলোর মাধ্যমে নেক আমল করে আল্লাহর বলি হওয়া যাবে, আল্লাহর প্রিয় হওয়া যাবে, পছন্দ করা, এই যে দুরূদ শরীফ পাঠ করা। আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর মাদানী মহলের আগে থেকে ওনার মাঝে দুরূদ শরীফ পাঠ করার খুব একটা কি ছিল, আগ্রহ ছিল। এখন উনি এই দুরূদ শরীফ পাঠ করার যে আগ্রহটা এমনভাবে মানুষের মাঝে সৃষ্টি করলেন, পুরো পৃথিবীতে যারা দাওয়াত ইসলামের সাথে যারা সম্পৃক্ত, ওই সকল ইসলামীভাবে ইসলামী বন্ধের আমলের মধ্যে, নফল আমলের মধ্যে একটা কিন্তু বিশেষ একটা দুরূদ শরীফ। হয়তো অনেকে নফল নামাজ পড়ে অথবা পড়ে না, কিন্তু দুরূদ শরীফ কিন্তু ঠিকই পড়ে। কেন? দেখেন, আল্লাহ ওয়ালা যারা, তারা ন্যাক আমল শুধু নিজের জন্য পছন্দ করেন না। এই কাজটা যদি এহসানবা যদি আমরা করা শুরু করি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে ন্যায় পরায়ণ হতে চাও, যদি আমরা হতে চাই, তাহলে আমাদের মধ্যে কি নিজের জন্য আমরা যা পছন্দ করি তা অপরের জন্য পছন্দ করা। এই হাদিসে মোবারকাকে যদি আমরা সামনে রাখি, পাশাপাশি আরেকটা হাদিসে মোবারক যেটা আমরা শুনলাম যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের জন্য যা পছন্দ করবে তা অন্যের জন্য কি পছন্দ করবে। এই হাদিসে মোবারকাগুলো যদি আমরা সামনে রেখে যদি আমরা অগ্রসর হই, এর মাধ্যমে আমাদের সমাজে অনেক পরিবর্তন আসবে এবং প্রত্যেকটা মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধি পাবে। দুনিয়া ভিত্তিক চিন্তা করলে আমরা দেখবেন যে অনেক সময় আমাদের বাসায় আমরা যেই খাবারটা খেতে পছন্দ করি, সেটা কিন্তু আমাদের চাকর বা যারা দাসী আছে, গোলাম যারা আছে, তো বা ফকির যারা আছে, এদেরকে কিন্তু আমরা সেই খাবারটা দেই না। যেটা আমাদের জন্য পছন্দ না, আমরা সেটা তাদের জন্য পছন্দ করি। মানে আমাদের বিষয়গুলো কিন্তু ইমরান ভাই উল্টা হয়ে গেছে। আসলে আপনি যে বিষয়টা এখন সামনে নিয়ে আসলেন, এটা হচ্ছে আসলে বর্তমান আমরা যদি আমাদের সোসাইটিকে দেখি, আমাদের সামাজিক ব্যবস্থাপনাকে যদি আমরা দেখি, তা হয়তো অনেকের কাছে কথাগুলো খুব খারাপ দিকে যাবে, কিন্তু যদি কেউ ধর্মীয় চিন্তা চেতনার যারা, তাদের অনুভূতি এমন হওয়া উচিত যে ইসলামের আমরা ইতিহাস যদি আমরা দেখি, আপনার সাহাবা ইকরামদের মধ্যে যারা আপনার দেশ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আপনার শুধু তাদের ইতিহাস যদি দেখেন, একজন হচ্ছে একজন ব্যক্তির কাছে সে নিজেই নরমাল, কিন্তু যাদের মধ্যে সম্পদ ছিল, তারা একেবারে অসহায় ব্যক্তিকে পাশে নিয়ে তারা খাবার খেয়েছে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। এখন আমরা আমাদের দাওয়াতে ইসলামী চ্যানেল, মাদানী চ্যানেল, আলহামদুলিল্লাহ, তো এখানে সেই অনুভূতিটাই ব্যক্ত করা হয় যেটা আমাদের ইসলাম যেটাকে সাপোর্ট করে। আজকে এটা আমাদের মাঝে কেন নাই? আমি যেটা বললাম, আপনার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস আপনি পড়বেন, আপনার ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আপনার এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বংশের এক উজ্জ্বল নক্ষত্র, ওনার ইতিহাস যদি আপনি পড়েন, সাহাবা ইকরামের পরেও যদি আমরা অনেক তাবিঈদের ঘটনা, অনেক বুজুর্গানের দিনের ঘটনা, যারা আপনার নিজের কাজের লোক কাজ করে, কর্মচারী, তো তাদেরকে যেভাবে প্রায়োরিটি দিয়েছেন, যে এমনও ব্যক্তি আছে নিজে যে পোশাক পরিধান করেছেন সেম কিতাবের মধ্যে পাওয়া যায়, নিজের কাজ করার জন্য যে সে তাকে সেম একই ধরনের পোশাক বানিয়ে দিয়েছে। এটা কিভাবে সম্ভব হলো? এটা হচ্ছে ইসলামকে চর্চা করার কারণে। ইসলামের আদর্শই ইসলামের আদর্শ এটা। এখন যারা এই ধরনের করে, আপনার নিজের বেলায় খাবারের একটা কোয়ালিটি, ঠিক আছে, কর্মচারীর ব্যাপার অন্য কোয়ালিটি, পোশাকের ক্ষেত্রে নিজের জন্য উন্নত মান, আবার কর্মচারীর জন্য অন্য ধরনের। আসলে এটা ততক্ষণ পর্যন্ত সম্ভব না। এতক্ষণ আমরা দিনীগুলো বললাম, এখন কিছু দুনিয়াবি বিষয়গুলো আমরা নিয়ে আসতেছি। এর কারণ হচ্ছে যে ততক্ষণ পর্যন্ত সম্ভব না যতক্ষণ না
যে আমরা ইসলামটাকে জানবো না, যে অবশ্যই। ইসলামের আদর্শ কী। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, গোলামদের সাথে কীভাবে আচরণ করেছেন। সুবহানাল্লাহ। আপনার গোলামদের সাথে, যারা গোলামের আওতায় ছিলেন, তো তাদের সাথে কিভাবে আচরণ করেছেন, তাদেরকে কি আলাদা করেছেন, তাদেরকে কি পৃথক করেছেন? না। এখন আমি এক ধরনের খাবার পছন্দ করি, আমি এক ধরনের পোশাক পছন্দ করি, তারপরে আমি আপনার বিভিন্ন সময় রমাদান, আমি যেখানে থাকতে পছন্দ করি, যে ধরনের পরিবেশে আমি থাকতে পছন্দ করি, রমাদানুল মোবারক যখন আসে, আপনার ইফতারি আপনার একটা ভালো কিছু খেতে আপনার পছন্দ করেন, সেহরিতে ভালো কিছু আপনি পছন্দ করেন। এখন আপনার আত্মীয়দের মধ্যে অনেকে হয়তো যারা রোজা রাখে, আপনার এলাকার অনেকে রোজা রাখে, তো তাদের জন্য আমি কেন পছন্দ করি না? তারাও ভালোভাবে ইফতারি করুক, তারা ভালোভাবে সেহরি করুক, আমার সন্তান একটা ভালো পোশাক পরিধান করে, তারপরে আমার পাশে প্রতিবেশী অথবা আমার আপন ভাইয়ের ছেলে, তার জন্য আমি কেন পছন্দ করি না? যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে অ্যাবিলিটি দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে অর্থ দিয়েছে, এটা কখন সম্ভব? এটা এহসান বা এটা তখন সম্ভব যখন আমরা ইসলামটাকে ভালোভাবে বুঝবো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ, এই হাদিসে মোবারকা, ইসলামী জ্ঞান আমাদের মাঝে থাকবে। আপনার অসংখ্য আপনার এমনই ব্যক্তি আমরা দেখেছি, বাহ্যিকভাবে তারা হয়তো আলিমে দ্বীন ছিলেন না, তারা বড় আলিম ছিলেন না, মুফতি ছিলেন না, সমাজের মধ্যে সাধারণ জীবনযাপন করত, কিন্তু তাদের মধ্যে এমন ব্যক্তি পাওয়া গিয়েছে, সে আপনার সমাজের সাধারণ ব্যক্তিদের প্রতি এমন খেয়াল, তাদের প্রতি এমন দেখাশোনা করতেন, কখনো এইভাবে বলতেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এইভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে এইভাবে চলার ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আমাদের সমাজে, আমাদের মহল্লাতে যারা আছে, অসহায় যারা সাধারণ ব্যক্তি, তো তাদেরও তো ইচ্ছা জাগে, তাদেরও তো খাওয়ার ইচ্ছা জাগে, তাদেরও তো পড়ার ইচ্ছা জাগে, তাদেরও তো সন্তানের বিয়েতে একটু আনুষ্ঠানিকতা করার ইচ্ছা জাগে। তো এ ধরনের অনেকেই চিন্তা ভাবনা অনেকের মাঝে আছে, তারা এ ধরনের কাজের মধ্যে তারা সহযোগিতা করেন, তারা এ ধরনের কাজে তারা এগিয়ে আসেন। বাচ্চাদের জন্য খাবারের বিষয়গুলা, খেলনার বিষয়গুলা, দেখুন অনেকে ছোট বাচ্চা ঘরের মধ্যে থাকে, পাশাপাশি ঘর থাকে, পাশাপাশি আপনার এলাকা থাকে। এখন ছোট বাচ্চার জন্য আমি খাবার নিয়ে আসি ঘরের মধ্যে, ফল ফ্রুট, বিভিন্ন ধরনের আইটেম বাচ্চার জন্য। আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের খাদ্যের বিভিন্ন আইটেম থাকে যেগুলি বাচ্চারা পছন্দ করে। খাবারের ক্ষেত্রে দেখবেন আপনার ছোট বাচ্চাদেরকে দুধ পান করানোর বিভিন্ন ধরনের কোয়ালিটির দুধ পাওয়া যায়। এখন এই যে আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছে, আপনি তাদের সন্তানকে খাওয়াচ্ছেন, সন্তানের বড় পোষণ, এই কাজটা যদি আমি পছন্দ করি, অন্যের জন্য আমি পছন্দ করি, সবসময় না হোক, মাঝে মধ্যেও যদি পছন্দ করি, তো হয়তো দেখা যাচ্ছে যে আমার পাশে যারা বসবাস করে, আমাদের সমাজে যারা বসবাস করে, তখন তাদের কিছু খেদমত করার হয়তো আমাদের কি হবে, সৌভাগ্য হবে। এই খেদমতটা হয়তো বা আল্লাহ তাআলা আমাদের উপর রাজি খুশি হয়ে যেতে পারে। দর্শকবৃন্দ, আসলে অনুষ্ঠানের সময় আমাদের প্রায় শেষের দিকে, অনুষ্ঠানের সমাপ্তি করতে হবে। আসলে এই বিষয়টা আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা রেখেছি, যে ন্যায়পরায়ণ হতে হলে আমাদের সেটাই করতে হবে, যা নিজের জন্য পছন্দ, অপর ভাইয়ের জন্য তা পছন্দ করা। যদি আমরা এই বিষয়টা আমাদের জীবনে অবলম্বন করতে পারি, আমি গুনাহ করতে পছন্দ করি না, কিন্তু আমার আরেক ভাই গুনাহ করছে, গুনাহ করতে করতে সে জাহান্নামের উপযোগী হয়ে যাচ্ছে, তো আমি সেটা কিভাবে পছন্দ করি? আমাদের আশেপাশে অনেক এই উদাহরণগুলি রয়েছে। যদি আজকে অনুষ্ঠান থেকে আমরা এই বিষয়টা শিখি এবং পাশাপাশি এর উপর আমল করি, তাহলে ইনশাল্লাহ আমাদের হয়তোবা এই প্রোগ্রাম এটা সার্থক হবে। পাশাপাশি আমরা যদি শোনার মধ্যেই যদি এটা রেখে দিই, তাহলে হয়তোবা আমাদের এই সময়টুকু কোনো কাজে আসবে না। তো আসুন না আমরা নিয়ত করি এখন থেকে, ইনশাল্লাহ আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, যা আদেশ করেছেন, আল্লাহ তাআলা যা হুকুম আহকাম করেছেন, আমরা ইনশাল্লাহ এখন থেকে সেভাবেই আমাদের জীবনকে পরিচালিত করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেভাবে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।